বন্ধুরা আজ বানাবো ভেটকি মাছের সর্ষের ঝাল। চলো দেখে নিই কী করে করছি। তো ভেটকি মাছ তার সাথে করব কচুর লতি। কচুর লতিও দারুণ লাগে খেতে, জাস্ট এই দুটো পদ হলেই জমে যায় খাবার। তো প্রথমে ভেটকি মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম সর্ষের তেলে। ছোট ছোট ভেটকি মাছগুলো ছিল, একদম ফ্রেশ। তো মাছগুলোকে খুব বেশি ভাজিনি, হালকা করে সাঁতলে নিয়ে তুলে রাখলাম। এইবার কড়াইয়ের মধ্যে যা যা মশলা লাগবে সেইগুলো দেখিয়ে দিচ্ছি। তো নিলাম কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা, সর্ষে বাটা আর অল্প পরিমাণে পোস্ত বাটা। তো কড়াইয়ে যেই তেলের মধ্যে আমরা মাছটাকে ভেজে নিয়েছিলাম ওই কড়াইয়ের তেলের মধ্যেই দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটাকে একটু নেড়ে চেড়ে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্ত বাটাটাও রসুনের সাথে কষিয়ে নিলাম। সর্ষের সাথে সর্ষে পোস্তর সাথে, বিশেষত সর্ষের সাথে একটু রসুন বাটার গন্ধটা ভালো লাগে। আর দিয়ে দিলাম কিছু শুকনো মশলার পেস্ট, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি। আর যেই সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা জলে গুলিয়ে আমি ছেঁকে নিলাম। দিয়ে ঝোলটা ফুটে গেল, দিয়ে দিলাম ভেটকি মাছগুলো। ভেটকি মাছগুলো বেশিক্ষণ ফোটাতে লাগবে না, ভেটকি মাছ খুব নরম হয়। একটু গামাখা ঝোল, মানে যে যেরকম রাখতে চাও, বেশি ঝোল রাখলে বেশি ঝোল বা ড্রাই করতে চাইলে ড্রাই, তো সেরমভাবে বুঝে করবে। তো বেশিক্ষণ মাছটা ভাপাতে রাখবে না, তাহলে খুব নরম হয়ে যাবে, পরে ভেঙে যেতে পারে। তো আমাদের রেডি হয়ে গেল ভেটকি মাছ। বেড়ে নিলাম খাওয়ার জন্য। এবার দেখাচ্ছি কচুরলতি কিভাবে করব। কচুরলতিটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা সসপ্যানের মধ্যে কচুরলতিগুলো নুন হলুদ দিয়ে অল্প একটু 3-4 মিনিটের জন্য ভাপাবো। ভাপিয়ে নিলে নরম হয়ে যাবে। বেশিক্ষণ ভাপাবো না, তাহলে কিন্তু আবার গলে যাবে। হালকা করে ভাপিয়ে নিয়ে জল ছাড়িয়ে নিলাম। এবার সরু সরু করে পেঁয়াজ কেটে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু পিঙ্কিশ হয়ে গেলে তারপরে আমরা বাকি মশলাগুলো অ্যাড করব। বন্ধুরা, তোমাদের আমার রান্না কেমন লাগছে আমাকে জানিও কমেন্টের মাধ্যমে, তাহলে আমি উৎসাহ পাবো। তো দিয়ে দিয়েছি রসুন বাটা, লঙ্কা বাটা। এবার মশলাটাকে ভালো করে কষাবো। দেখো কষে এসছে মশলাটা। এর মধ্যে দিয়ে দিলাম কচুরলতিটা। একটু কচুরলতিটা নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে নুন, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো নুন ঝালটা যে যার পছন্দ মতন দেবে। একটু নাড়াচাড়া করলেই দেখবে লতির যেইটুকু শক্ত আছে সেটাও নরম হয়ে এসছে। তবে বেশি মাখা মাখা করবে না। লতিতে আমি একটু মিষ্টি দিই। তো রেডি হয়ে গেল আমাদের কচুরলতিও। কেমন হলো বলো।